Hello everyone, welcome to the another video of Ramanujan Institute. So today I will discuss about the square roots and cube roots. I have told previously that I will discuss these two topics. So today we will discuss that. So first, uh, I want to talk about our batches. Our batches is starting from 1st of May. Okay. Live classes will be of 160 numbers, study notes will be of 6 numbers, and mock tests will be of 10 numbers, which will eventually increase. Another batch is of railway. As you know that SSC, CHSL and railway have come. So a bumper vacancy has come near about 8,000. If we add both these, total 8,000 vacancies are there. So this is a huge opportunity for the students who have qualified class 12 examinations and are in college. So college students and also the graduate ones also, both of you can apply. So I hope that you will apply, because the vacancies are very high compared to the last year, and railway have come after many years. So try and join us for your complete preparation. Okay? So now we start. Square roots and cube roots. Okay, so first I will start with cube roots. Okay, so देखो cube root 1 cube 1 cube 8 3 cube 7 4 cube 4 5 cube 125 cube 416 7 cube 4 3 8 cube 512 9 cube 729 10 cube is 1000. Okay, তো এখান থেকে আমরা কি নেব, এগুলো কেন লিখেছি আমি, ঠিক আছে? দেখো প্রথম দেখো 1 কিউবের সবসময় ইউনিট ডিজিট থাকবে 1, মানে যদি কোনো কিউবের যদি 21 এর কিউব নেই, 11 কিউব নেই, 31 এর কিউব নেই, 41 এর কিউব নেই, সবসময় ইউনিট ডিজিটটা কত থাকবে? 1 থাকবে, ঠিক আছে? এরপরে দেখো 2 কিউবের কিউব কত? 8। আচ্ছা, 2 এর যখন 42 22 42 32 কিউব আমরা করব তখন লাস্ট ডিজিট কত আসবে? 8, ঠিক আছে? 3 কিউব যখন করব 27, মানে কি লাস্ট ডিজিটটা কত আসবে? 7 আসবে। 4 এর সময় 4 আসবে, 5 এর সময় 5 আসবে, 6 এর সময় 6 আসবে, 7 এর সময় 3 আসবে, 8 এর সময় 2 আসবে, 9 এর সময় 9 আসবে, আর 10 এর সময় তো 0ই আসবে, ঠিক আছে? তাইলে আমি কি এখান থেকে কি বলতে পারি যে 2 আর 2 8 যখন 2 যখন 12 এর করব, 22 করব, 32 করব, তখন ইউনিট ডিজিট কত আসবে? 8 আসবে। ইউনিট ডিজিট কত আসবে? 8 আসবে, ঠিক আছে? তা আমি বলতে পারি যে লাস্ট ডিজিট যদি 8 থাকে তাহলে এটার যেটা কিউব হবে ওইটার ইউনিট ডিজিট হবে কত? 2, ঠিক আছে? আর যদি 2 থাকে, 2 এর কিউব থাকে, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 8 হবে, ঠিক আছে? সেম ভাবে দেখো 3 এর কিউব যখন হবে তখন ইউনিট ডিজিট থাকবে 7, সেম ভাবে 7 এর যখন থাকবে কিউব তখন ইউনিট ডিজিট থাকবে 3। তাহলে আমি এটা লিখতে পারি যে 2 আর 8 কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি পেয়ার বলতে পারি এখানে 2 থাকলে 8 হবে, 3 থাকলে 7 হবে, সেম ভাবে 7 থাকলে 3 হবে, ঠিক আছে? 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 হবে, আর 3 থাকলে 7 হবে, 7 থাকলে 8 হবে, ঠিক আছে? আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। এবার আমরা করব কিউব, করব কিছু কিউব করলে তোমাদের আরো ক্লিয়ার হবে যে কিভাবে কিউবগুলো করছি। দেখো প্রথমে এটা দেখো, আমরা এটাকে কিভাবে ভাগ করবো আগে দেখো।
দেখো প্রথম কি আছে 21952, ঠিক আছে, এটাকে আমি এভাবে এভাবে ব্রেক করব, ঠিক আছে, ব্রেক করব। দেখো ইউনিট ডিজিট কত আছে 2, ইউনিট ডিজিট 2 থাকলে আমি কি বলেছিলাম, তাইলে কিউবটার ইয়েটা কত হবে 8 হবে, ঠিক আছে, 2 থাকলে 8 লিখে ফেলবে, আরামসে লিখতে পারবো আমরা। আচ্ছা এবার দেখো এটা তো ইউনিট ডিজিট হলো, তাহলে আরেকটা ডিজিট আমার লাগবে। এবার আমি এটার মধ্যে আসবো, দেখো এই এটা এই যে 21 এটা কার কিউবের মধ্যে আসে, মানে এটা নিয়ারেস্ট কিউব কে কে আছে, এটা নিয়ারেস্ট কিউব আছে একটা হচ্ছে 27 যেটা 3 কিউব, আর একটা হচ্ছে 2 কিউব যেটার ভ্যালু হচ্ছে 8। আচ্ছা এবার আমি দেখবো যে লোয়েস্ট কোনটা, ঠিক আছে, মানে 21 এর কম কোনটা, বেশি হলে তো হবে না, কারণ 27 21 এর থেকে বেশি, বেশি হলে আবার হবে না, আমার দেখতে হবে যে কম কোনটায় আছে, কম আছে কোনটায় 8, 8 ইজ লেস দেন 21, তাহলে আমি এখানে কি বসাবো, এখানে 2 বসিয়ে দেবো, বাস শেষ, 2 কিউব 8, বাস 2 এখানে বসিয়ে দেবো, বাস আমার অঙ্ক হয়ে গেছে, এটাই এটার কিউব রুট, ঠিক আছে, তোমরা চাইলে ক্রস চেকও করতে পারো, দেখবে এটাই আসবে। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে 5 ডিজিটের কিউব, এবার আমি 6 ডিজিটে যাব, 6 ডিজিটেরটা দেখো এবার 148,877, আমি কি বলেছিলাম 7 থাকলে ইউনিট ডিজিট কত হবে 3 হবে, কারণ কি 3 কিউব কত 27, 27 এর মধ্যে 7টা ইউনিট ডিজিট, তাহলে এখানে 7 ইউনিট ডিজিট আছে, মানে কি লাস্টের ইউনিট ডিজিটটা কত হবে 3 হবে, এটার যে মানে এটার কিউব রুট করলে যা আসবে এটার ইউনিট ডিজিট হবে 3, ঠিক আছে। আচ্ছা আমি ব্রেক করলাম 3 3 ব্রেক করলাম, ঠিক আছে, কারণ এটা 6 ডিজিট, 6 ডিজিট হলে আমি 3 3 ওয়াইজ ব্রেক করব, 5 ডিজিট হলে 3 আর 2 ব্রেক করব, ঠিক আছে। এবার দেখো 148 এর আশেপাশের কিউব কয়টা আছে, আশেপাশের কিউব হচ্ছে একটা হচ্ছে 5 কিউব কত 125, আর এটা হচ্ছে 6 কিউব কত 216। আচ্ছা এবার দেখো 148 এর থেকে কম কোনটা, আমি বলেছিলাম না কম যেটা হবে ওইটা আমি নেব, দেখো 125 148 এর থেকে কম 216 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কোনটা নেব 5টা নেব, মানে 125 কিউব, মানে 125টা নেব, মানে কি 5 কিউব নেব, তা 5 কিউব নিলে এখানে কত বসবে 53 বসবে, বাস তোমার আনসার কত হয়েছে 53। তাহলে দেখো তুমি একদম আরামসে খুব ফাস্ট তুমি বের করতে পারবে এইভাবে, তুমি যদি করো পরীক্ষায় এমন কিউব প্রবলেম আসে, ঠিক আছে। তুমি এবার টিসিএস টিপিএস বলো, টিপিএসসি বলো, টিপিএসসি মেন্সে তো ডাইরেক্ট কিউব স্কোয়ার রুট জিজ্ঞেস করে, তারপর সিএইচএসএল বলো, সবগুলোতে লাগবে, সিম্পলিফিকেশনে তো মাস্ট, সিম্পলিফিকেশনে তোমাকে এমন একটা কিউব দিয়ে দেবে, বলবে এটার কিউব রুট কত, তো তুমি যদি এই মেথডটা ইউজ করো তোমার খুব তাড়াতাড়ি মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সটটা দেখি আমরা এবার, নেক্সটটা হচ্ছে কত 300 আর হচ্ছে কত 763। আচ্ছা এবার আমি আবার এখানে 6টা ডিজিট আছে, তাহলে আমি 3 3 ব্রেক করব, লাস্টে কত আছে 3 আছে, তাহলে লাস্টে 3 থাকলে কত হবে 7 হবে, কারণ 7 কিউব কত 343, তো 343 হলে দেখো 3 আছে এখানে, তাহলে লাস্ট ইউনিট ডিজিটটা কত হবে 7 হবে, তাহলে আরেকটা কত হবে দেখো 300, 300 এর আশেপাশে কত আছে 6 কিউব হচ্ছে কত 216, 7 কিউব হচ্ছে কত 343, তাইলে দেখো কোনটা ছোট 216 ছোট 300 থেকে, তাইলে কোনটা নেব আমি এটা নেব, তাইলে এখানে বসবে কত 67, বাস একদম ইজি, বুঝেছো। এরপরেরটা দেখো 91125, 5 থাকলে তো সবসময় 5ই বসবে, বাস বসিয়ে দেবো 5 এখানে, বাস। আচ্ছা এখানে কি করবে এ এ এখানে যেহেতু 5 ডিজিট আছে এটাকে আমি কিভাবে ব্রেক করব 3:2 রেশিওতে ব্রেক করব, মানে এখানে 3টা নেব এখানে 2টা নেব। আচ্ছা তাহলে এটা তো হয়ে গেল 5, এবার 91 কে নাও, আমি কি জানি 4 কিউব কত 64 আর 5 কিউব কত 125। আচ্ছা এবার দেখো তাহলে 91 এর ছোট কে 64, তাহলে আমি কোনটা নেব 4 কিউবটা নেব, মানে কি 4 নেব শুধু, ঠিক আছে, তাহলে আনসার কত হবে এটার 45, ঠিক আছে। তাহলে এগুলো করেছো, আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা, আরো আমরা করব। নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যাই, এটা দেখো এবার নেক্সট স্লাইডে যাই, এবার নেক্সট স্লাইডের সাইড করি, দেখো 2 4 3 8 9, ঠিক আছে। এবার দেখো
5টা ডিজিট আছে, আমি 3টা 2টাতে ব্রেক করলাম। দেখো 9 কিউব 9 লাস্টে আছে 9, লাস্টে 9 থাকলে আমি জানি 9ই হবে সবসময়, ঠিক আছে, কারণ 9 কিউব কত 729, ঠিক আছে। আচ্ছা এবার দেখো লাস্ট ইউনিট ডিজিট হয়ে গেল 9, এবার পাশেরটা বসাবো আমি। তো এখানে কত আছে 24, 24 হলে দেখো এই কয় আমি কি জানি 2 কিউব হচ্ছে 8 আর 3 কিউব হচ্ছে কত 27। আচ্ছা এবার 24 এর থেকে কম কত 8, 8 কম 27 তো বেশি, তাহলে কত বসাবো এখানে 2 বসাবো, তাহলে আনসারটা কত হবে 29 এর কিউব এটা, ঠিক আছে, 29 এর কিউব রুট এটা, ঠিক, আরে 29 এর কিউব এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে এটা যাও, সেকেন্ডটা দেখো এবার 39304। আচ্ছা আবার 5টা ডিজিট আছে, 3 2 তে ব্রেক করব, ঠিক আছে। এবার দেখো লাস্টে কত ডিজিট আছে 4 আছে, 4 থাকলে আমি জানি 4 থাকলে 4ই হবে, কারণ 4 কিউব কত 64, 64 এর ইউনিট ডিজিট কত 4, তাহলে এখানে 4 আছে মানে এখানেও 4ই হবে, ঠিক আছে। আচ্ছা এবার 39 দেখো, তাহলে আমি কি জানি 3 কিউব কত 27 আর 4 কিউব কত 64। এবার ছোট কোনটা 39 থেকে ছোট কোনটা 27 ছোট 64 বড়, তাহলে কোনটা বসাবো 3 বসাবো, তাহলে 34 আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। এরপরেরটা দেখো 636056, দেখো ইউনিট ডিজিটে কত আছে 6, 6 কিউব আমি কত জানি 216, 6 কিউব যদি 216 হয় 6 এর ইউনিট ডিজিট কত হয় সবসময় 6ই হয়, তাহলে এখানে কত হবে ইউনিট ডিজিট 6 হবে। আচ্ছা তাহলে এখানে কত কয়টা সংখ্যা আছে 6টা আছে, 6টা হলে 3টা ব্রেক করব। আচ্ছা এবার দেখো 636 এর আশেপাশের কিউবগুলো তোমরা বলতে পারবে, 636 এর আশেপাশের কিউবগুলো হচ্ছে দেখো 7 8, 8 কিউব কত 512 আর 9 কিউব কত 729, তাহলে 66 এর কম কত 512, ঠিক আছে, 729 তো 66 থেকে বেশি হয়ে যাচ্ছে, এর জন্য আমি এখানে কত বসাবো 8 বসাবো, 86 এর কিউব এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরেরটা দেখো 753571, ঠিক আছে, আবার 3টা ব্রেক করব। আমি কি জানি 1 কিউব সবসময় 1ই হবে, 1 কিউব কত হয় 1 কিউবের ইউনিট ডিজিটও 1ই হবে সবসময়, তাহলে এটার কত হবে লাস্ট ডিজিট কত হবে মানে ইউনিট ডিজিট কত হবে ইউনিট ডিজিট হবে 1, ঠিক আছে। আর এটা কত হবে দেখো 753 দিয়েছে, ঠিক আছে। দেখো এবার আমি কি জানি 9 কিউব কত মানে 753 আশেপাশের কিউবগুলো আমাকে নিতে হবে, 753 আশেপাশের কিউবগুলো কত আছে 9 কিউব আছে কত 729 আর 10 কিউব কত আছে 1000, ঠিক আছে। তাহলে দেখো 753 থেকে ছোট কোনটা 729, তাহলে আমি কত নেব 9 নেব, তাহলে 91 এর কিউব এটা, ঠিক আছে। বাস এবার দেখো নেক্সট স্লাইডে যাই আমরা, এটা এবার দেখো এটা দেখো 24389, আবার 5টা ডিজিট আছে, তাহলে আমি 3টা আর 2টায় ব্রেক করব। এবার দেখো 9 আছে ইউনিট ডিজিটে, তাহলে 9 ইউনিট ডিজিটে থাকলে সবসময় 9ই হবে, ঠিক আছে, কারণ কি 9 কিউব কত 729, তাহলে 9 এর কিউব যদি আমি করি সবসময় ইউনিট ডিজিট 9ই আসে, তাহলে 9 হয়ে গেল। আর এখানে দেখো 24 এর আশেপাশের কিউব কত আছে 24 এর আশেপাশের কিউব আছে 2 কিউব কত 8 আর 3 কিউব কত 27, তাহলে 24 এর থেকে কম কত আছে 2 কিউব মানে 8, তাহলে আনসার কত হবে 29, ঠিক আছে, 29 হবে এটার আনসার, ঠিক আছে, 29 এর কিউব হচ্ছে এটা, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে যার কিউব নিচ্ছি এখানে এটাই বসবে বললাম, এখানে আবার 8 বসিয়ে দিও না তোমরা, ঠিক আছে, এখানে 2 বসবে বললাম 8 বসবে না কখনো, ঠিক আছে, কারণ এটা 8 হচ্ছে এটার থেকে কম, তো এটা কার কিউব 8 কার কিউব 2 এর কিউব, এর জন্য 2টা এখানে বসবে, ঠিক আছে 29। আচ্ছা এরপর এটা 39304, আবার 5টা সেম ভাবে। এবার দেখো 4 কিউব
4 কিউব, আচ্ছা লাস্ট ইউনিট ডিজিট কত আছে 4 আছে, তাহলে 4 কিউবের আমি কি জানি 64, তাহলে 4 কিউব সবসময় 64 হবে, মানে কি ইউনিট ডিজিট 1 হবে, আরে 4 হবে। ঠিক আছে, তাহলে 4 আমি বসিয়ে দিই এখানে ইউনিট ডিজিটে। আর আমার 39 এর মধ্যে দেখো 3 কিউব কত 27, আর 4 কিউব কত 64, তাহলে 39 এর থেকে কম কত 27, কম 27 কার কিউব 3 এর কিউব, তাহলে এখানে কত বসবে 34 বসবে। শেষ হয়ে গেল। এবার দেখো নেক্সটটা দেখো 6 3 6 0 5 6, আচ্ছা ইউনিট ডিজিট কত আছে 6, আচ্ছা 6 কিউব কত 216, ঠিক আছে, তো 216 হলে তাহলে 6 ইউনিট ডিজিট যদি 6 থাকে তাইলে এখানে 6 এর কিউবই আসবে। ঠিক আছে, ইউনিট ডিজিটে 6ই আসবে। আর সামনেরটা আমি এবার বের করছি, তিনটা আমি ব্রেক করে দেব। আচ্ছা এবার দেখো, এবার 66 এর আশেপাশে কি কিউব আছে, একটা আছে কি 8 কিউব, 8 কিউব কত 512, 9 কিউব কত 729, ঠিক আছে, তাহলে 66 এর ছোট কত 512, 512 কার কিউব 8 এর কিউব, এখানে 8 বসিয়ে দেব, বাস শেষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। ঠিক আছে, অসুবিধা হলে বলবে। এরপরে আরেকটা আছে, এটাও করে নিই 753571, ঠিক আছে, ইউনিট ডিজিট 1 আছে তাহলে 1ই হবে, কারণ 1 কিউব ইজ ইকুয়ালস টু 1, বাস 1 বসিয়ে দাও এখানে। এবার ইউনিট ডিজিট, এবার দেখো তিনটা ব্রেক করলাম 753, আবার 753 আশেপাশে কি আছে 9 কিউব কত 729, 10 কিউব কত 1000, ঠিক আছে, তাহলে 729 753 থেকে কম কত, কম আছে কোনটা, এটা কম, এটা কার কিউব 9 কিউব 91 আনসার। ঠিক আছে, তাহলে কিউব রুট আশা করি তোমরা আর কিউব রুট কোনোদিন ভুলবে না। যদি এই ক্লাসটা দেখো কিউব রুট আশা করি তোমরা কোনোদিন ভুলবে না, তুমি যত বড় নাম্বারই দেখ কিউব রুট তোমরা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো স্কয়ার রুটে। ঠিক আছে, এবার আসো স্কয়ার রুটে। স্কয়ার রুটে আসো। এবার স্কয়ার রুটে আসার আগে আগে আমার দেখতে হবে স্কয়ারস। 1 স্কয়ার কত 1, স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9, 4 স্কয়ার কত 16, 5 স্কয়ার কত 25, 6 স্কয়ার কত 36, 7 স্কয়ার কত 49, 8 স্কয়ার কত 4, 9 স্কয়ার কত 1, 10 স্কয়ার কত 100। আচ্ছা এবার আমি এখান থেকে দেখব, দেখো আমার বললাম স্কয়ার কিউব 10 অবধি তো আমার জানতেই হবে, না হলে বললাম তোমরা কিউব রুট স্কয়ার রুট পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এবার 1 স্কয়ার, দেখো 1 এর সাথে 1 যদি কোনো ডিজিটের লাস্ট সংখ্যা যদি 1 থাকে তাহলে এটার স্কয়ারও লাস্ট ইউনিট ডিজিট 1 হবে। ঠিক আছে, ইউনিট ডিজিট 1 হবে। আচ্ছা এবার 2 এর মধ্যে দেখো তুমি, এবার দেখো 2 বা 8 যদি থাকে এটার মধ্যে 4 হবে। ঠিক আছে, দেখো এখানে 2 স্কোয়ার ও 4, 8 স্কোয়ার বললাম 64, তাহলে ইউনিট ডিজিট এটারও সেম এটারও সেম, তাহলে 2 বা 8 থাকলে এটার সবসময় ইউনিট ডিজিট 4 হবে। ঠিক আছে, ইউনিট ডিজিটটা আমি বলে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো 3 আর 7, 3 আর 7 এ 9 হবে। ঠিক আছে, কারণ 3 স্কোয়ার 9, 7 স্কোয়ার 49। আচ্ছা এবার 4 স্কোয়ার 16, 4 আর 6 এর কত হবে ইউনিট ডিজিট, 4 আর 16 এর 6ই হবে, দুটোটারই 6। ঠিক আছে, 5 এর তো 5ই হবে, 5 এর হবে 5। আচ্ছা আর কিছু আছে, আচ্ছা 1 আর 9, 81 আছে না, 81 তো আছে এখানে, তাহলে হয়ে গেছে সবগুলো 1 2 3 4 5 6 7 8 9, আর 10 স্কোয়ার তো 10ই। ঠিক আছে, 0 0 যদি থাকে লাস্টে তাইলে 0ই হবে, এটা ইউনিট ডিজিট 0ই হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রবলেমসগুলো করি তাইলে তোমরা বুঝতে পারবা। দেখো 7 4 7 4 4, আমি আবার ব্রেক করব 2 2 হিসাবে। আচ্ছা এবার আমার এখানে কত আছে 44 আছে, তাহলে 44 হলে এখানে কত কত হতে পারে আমি কি জানি
4 কখন কখন হতে পারে, 2 স্কোয়ার 4 হতে পারে, আর আর কি স্কোয়ার 4 হতে পারে, 16 6 64, তাহলে 2 হতে পারে, ইউনিট ডিজিট 2 হতে পারে, বা কত হতে পারে, 8 হতে পারে। ঠিক আছে, আমি জানি না কোনটা হবে। ঠিক আছে, আমি জানি না কোনটা হবে। এবার এখানে আসো, এখানে আসো। এবার এখানে দেখো এটা কার কার স্কোয়ারের মধ্যে পড়ে, 77 কার কার স্কোয়ারের মধ্যে পড়ে, একটা হচ্ছে কি 8 স্কোয়ার কত 64, আচ্ছা, আর 9 স্কোয়ার কত 81, 9 স্কোয়ার 81 হয়েছে। এবার দেখো ছোট কোনটা আছে, ছোট কোনটা 77 এর থেকে ছোট কোনটা, আগের বার আমি যেভাবে বলেছিলাম কিউব রুট, সেমই, অনেকটা সেমই নিয়ম। ঠিক আছে, আচ্ছা, আমি কি দেখছি এখানে 77 এর থেকে ছোট স্কোয়ার কোনটা, 64 বা 81, 64 ছোট, 64 কার স্কোয়ার 8 এর স্কোয়ার, তাহলে এখানে 82 হবে আইদার অর 88 হবে। ঠিক আছে, এই দুইটাই হবে, এটা হবে না। ঠিক আছে, কারণ এটা বড়। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখবো যে কোনটার ডিফারেন্স বেশি। ঠিক আছে, দেখো 77 এখানে, 81 এখানে, এখানে ডিফারেন্স কত 4, কিন্তু এখানে ডিফারেন্সটা কত দেখো 77 আর 64, এটা ডিফারেন্স কত 13, তাহলে আমি যেটার কম ডিফারেন্স মানে এটা নেব, তাহলে আমি সেকেন্ডটা নেব। ঠিক আছে, 7টা নেব না, তোমরা একটু ক্রস চেক করে করতে পারো। দেখো 88 88, দেখো 88 the 64 এর 4 6, 88 the 64 70, 88 the 64 7, ঠিক আছে 7 7 4 4। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে করছি। ঠিক আছে, তাহলে আমার আনসারটা কত আইছে, আনসারটা কত আসলো, তাহলে এটা আসলো আনসারটা, কারণ এখানে ডিফারেন্সটা এখানে ছোট, এর জন্য আমি দ্বিতীয়টা নিয়েছি। ঠিক আছে, যদি আমার ডিফারেন্সটা এটা ছোট হতো তাহলে আমি এটা নিতাম। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটা দেখো 1764, আবার আমি সেম ভাবে দুইটা দুইটা করে নেব। আচ্ছা, এবার ইউনিট ডিজিট কত, আবার 4 এসছে, মানে কি কি আসতে পারে, এখানে 2 আসতে পারে বা 8 আসতে পারে। ঠিক আছে, ইউনিট ডিজিট 2 আসতে পারে বা 8 আসতে পারে, আমি জানি না কোনটা আসবে। এবার দেখো এখানে, আচ্ছা 17 এর আশেপাশে স্কোয়ারগুলো কত, একটা হচ্ছে 4 স্কোয়ার 15, আর এটা হচ্ছে 5 স্কোয়ার 25। আচ্ছা, এবার দেখো 17 থেকে ছোট কোনটা 16, তাইলে কি 16 স্কোয়ার কে 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16 হলে আইদার 42 হবে আর 48 হবে, আমি জানি না কোনটা হবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি দেখি যে ডিফারেন্স কোনটার কম, 25 আর 17 এর ডিফারেন্স কম না 17 আর 16 এর ডিফারেন্স কম, আমি জানি 17 আর 16 এর ডিফারেন্স 1, তাইলে এটাই সবচেয়ে কম মিনিমাম ডিফারেন্স, তাইলে আনসার কোনটা হবে 42 হবে। আমি 42 আবার দেখিয়ে দিচ্ছি, 42 স্কোয়ার করে দেখো, 2 the 4 4 2 the 8 4 2 the 8 8 8 the 6 4 4 the 16, দেখো এসে পড়েছে আমার 8 8 the 64 1764, বাস 1764, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটা দেখো 6 5 6 1, ইউনিট ডিজিট কত আছে 1, ইউনিট ডিজিট 1 থাকলে কত হতে পারে, আইদার 1 হতে পারে অর 9 হতে পারে, কারণ 1 স্কোয়ার হচ্ছে 1 আর 9 স্কোয়ার হচ্ছে 81, দুটোটারই ইউনিট ডিজিট 1। ঠিক আছে, তাহলে আইদার 81 হতে পারে অর 1, সরি, আইদার 1 হতে পারে অর 9 হতে পারে। আচ্ছা, দুইটা দুইটা ব্রেক করে নিলাম। ঠিক আছে, 65 এর মধ্যে দেখো 65 এর আশেপাশে স্কোয়ার কি কি আছে, একটা হচ্ছে 8 স্কোয়ার 64, আর একটা হচ্ছে 9 স্কোয়ার 81। আচ্ছা, এবার দেখো ছোট কোনটা 65 এর থেকে ছোট কোনটা, 64 ছোট, 64 কার স্কোয়ার 8 এর স্কোয়ার, তাহলে আইদার 81 হবে অর 89 হবে। আচ্ছা, এবার দেখো ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স আমরা দেখছি যে অনেক বেশি ডিফারেন্স, 16 এর ডিফারেন্স, কিন্তু এখানে 1 এর ডিফারেন্স, তাহলে প্রথমটা হবে মানে কি 81 হবে, বাস 81 এর স্কোয়ার, তাহলে হইবা আনসার। দেখো এবার আমি আবার এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, 81 81 8 8 the 64 plus 1 8 8 the 6 5 6, বাস। তাহলে তোমাদেরকে আমি এইভাবেও দেখিয়ে দিচ্ছি যে আমি যে করেছি আনসারটা এটাকে ঠিক আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে 81 বললাম। ঠিক আছে, আচ্ছা নেক্সটটা দেখি আমি 7396, এবার দেখো 6 কার কারের মধ্যে আসে, 6 4 4 the 16, মানে 4 স্কোয়ার 16 আসে, 6 স্কোয়ার 36 আসে, কোনোটার মধ্যে ইউনিট ডিজিট কত আসে 6 আসে, এখানেও 6 আসে এখানেও 6 আসে।
আচ্ছা এবার দেখো তাইলে কোনটা কোনটা হতে পারে, ইউনিট ডিজিট হয়তো বা 4 হবে, না হলে 6 হবে। আচ্ছা ব্রেক করে নেই আমি, এটা তো হয়ে গেল। আচ্ছা এবার 73 কার আশেপাশে আসে? 8 স্কোয়ার কত 54, 9 স্কোয়ার কত 81। এবার দেখো 73 থেকে ছোট ধরতে হবে আমার, 73 থেকে ছোট কত 64, 64 কার স্কোয়ার 64 হচ্ছে 8 স্কোয়ার, তাহলে হয়তো 8 হবে 80 হবে, ঠিক আছে 84 হবে বা 86 হবে। এবার আমি ডিফারেন্স বের করব, এই দুইটার ডিফারেন্স কত, 73 আর 81 এর ডিফারেন্স কত 7 8, 8 ডিফারেন্স। আর এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স দেখো কত আসবে, এটার ডিফারেন্স 11, না 11 না 9, 9 আসছে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কম কোনটার, এটার ডিফারেন্স কম না, তাহলে কোনটা হবে, সেকেন্ডটা হবে, সেকেন্ডটা হবে আমার আনসার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 86 86 6 6 36 এর 6 3 6 8 যা কত 48 5 1 2 6 8 যা 48 এর 8 4 8 8 যা 64 64 প্লাস 4 8 প্লাস 6 9 3 7, বাস হয়ে গেছে আমার আনসার। তাহলে আমার আনসারটা ঠিক আছে। আচ্ছা এরপরে নেক্সটে যাব আমরা। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, তুমি সিম্পলিফিকেশন করো, মানে যেগুলো মানে সিম্পলিফিকেশন আসে বড় বড়, এগুলো বললাম এই স্কোয়ার রুট কিউব রুট কাজে আসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই আমরা, এরপরে নেক্সট স্লাইডে যাই। সবগুলোই করবো, ঠিক আছে, টেনশন নেবে না, সবগুলোই করিয়ে দেখাবো। আজকের পরের থেকে তোমরা স্কোয়ার রুট আর কিউব রুট ভুলবে না, এটা আমার গ্যারান্টি, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো 2916 এর আচ্ছা স্কোয়ার রুট, এবার দেখো লাস্ট ডিজিট কত আছে 4, 4 থাকলে ইউনিট ডিজিট কত হবে, আইদার 4 হবে আর 6 হবে, ঠিক আছে। আচ্ছা 29 এর আশেপাশের স্কোয়ার গুলো বলো, 29 এর আশেপাশের স্কোয়ার কত আছে, 5 স্কোয়ার আছে 25 আর 6 স্কোয়ার আছে কত 36। আচ্ছা এবার দেখো 29 এর ছোট কে 25 ছোট, 25 কার স্কোয়ার 5 স্কোয়ার, আইদার 54 হবে আর 56 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ডিফারেন্স, দেখো ডিফারেন্স হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে কত 7, আমি যেটা ছোট ওই ডিফারেন্সটা নেব, তাহলে আমি কোনটা নিয়েছি, প্রথমটা নেব আমি, তাইলে ঠিক আছে, তাহলে 54 হবে আনসার। আচ্ছা এরপরেরটা দেখ 7 5 6 9, এটার স্কোয়ার রুট আমি বের করব, ঠিক আছে। 9 আছে, 9 থাকলে কি কি হতে পারে, আইদার 3 হতে পারে আর 7 হতে পারে ইউনিট ডিজিট, ঠিক আছে। আচ্ছা এটা দুটো করে ব্রেক করে নেবে। আচ্ছা 75 আশেপাশে স্কোয়ার গুলো কি কি আছে, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, ঠিক আছে। এবার দেখো 75 থেকে ছোটকে 64 ছোট, 64 কার স্কোয়ার 8 স্কোয়ার, তাহলে আইদার 83 হবে আর 87 হবে। আচ্ছা এবার ডিফারেন্স বের করবো আমি, ডিফারেন্স কত হবে, এখানে হবে 11 ডিফারেন্স, এখানে হচ্ছে 6 ডিফারেন্স, তাহলে এটা কম এই ডিফারেন্সটা কম, তাহলে এই ডিফারেন্সটাই আমি নেব, মানে কি 87 উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরেরটা দেখো 4489, ঠিক আছে 4489 এর স্কোয়ার রুট, দেখো 9 আছে, আবার 9 থাকলে কি কি হতে পারে, আইদার 3 হতে পারে আর 7 হতে পারে। 44 এর আশেপাশে স্কোয়ার গুলো কি কি আছে, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, বাস 44 এর থেকে ছোট কে 36 ছোট, 36 কার স্কোয়ার 6 স্কোয়ার, 6 এখানে বসবে 6 এখানেও বসবে, আইদার 63 হবে আর 67 হবে। আচ্ছা এবার দেখো ডিফারেন্স বের করি, এখানে ডিফারেন্স 5, এখানে ডিফারেন্স 8, ডিফারেন্স ছোট কোনখানে, এখানে 5 এর এখানে ডিফারেন্স কম, তাহলে নিচেরটা হবে আমার আনসার, ঠিক আছে। এরপর একটা দেখো 4225 রুট ওভার, লাস্টে 5 আছে, তাহলে চোখ বন্ধ করে আমি এখানে 5 লিখতে পারি, আমার আর কোনো দরকার নাই, কারণ 5 স্কোয়ার 5ই হবে, 25 মানে কি ইউনিট ডিজিট 5 হবে। আচ্ছা এরপরে দেখো এখানে কত হবে, এখানে 42 এর আশেপাশে স্কোয়ার কি কি আছে, স্কোয়ার 36, 7 স্কোয়ার
49, ঠিক আছে। এবার দেখো ছোট 42 থেকে ছোট কে 36, ছোট 36 কার স্কয়ার 6 স্কয়ার, তাহলে সবসময় 65, এটা 65ই হবে, এটা আর কিছু করতেই হবে না, এটা ডাইরেক্ট এসে গেছে। আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, যদি বলে 65 স্কয়ার, 65 স্কয়ার বললে দেখো লাস্টে তো 25 লিখে নেবে এমনি, লাস্টে 25 এমনি লিখে নেবে, আর সামনে দুইটা কি করবে দেখো 65 স্কয়ার বলেছো তো, তাহলে 6, আচ্ছা 6 এর থেকে এক ডিজিট উপরে কে আছে 7, তাহলে 7 6 এ কত 42, তাহলে এটা ডাইরেক্ট বের করতে পারবে। আরেকটা আমি বলি 55, 55 তো লাস্টে কত হবে 25, ঠিক আছে। আর 5 তো অলরেডি আছে, তা 5 এর আরেকটা ডিজিট উপরে কে আছে, 5 এর সঙ্গে কে আছে, 5 এর পরে 6, তাহলে 5 6 এ কত 30, বাস হয়ে গেছে, ঠিক আছে নি। এভাবে তুমি মানে 55 65 75, 75টাও দেখে নাও, 75 স্কয়ার কিভাবে হবে, 75 স্কয়ার হবে লাস্টে 25, আর সামনে কত হবে দেখো 7, 7 এর পরে কি 8, 8 5 যা কত 7 8 যা কত 56, বাস 56 হবে এটার আনসার, ঠিক আছে। 65ও দেখে নাও, 65 কত হবে, 65 এর লাস্ট 25 আগে লিখে নেবে, আর সামনে দুইটা কত হবে দেখো, ও এটা তো করে দিয়েছি 65 করে দিয়েছি, 75 করে দিয়েছি, 85টা দেখে নাও, 85 কত হবে 25, আচ্ছা। আর 8 এর পরে কত 9, তার 9 8 যা কত 72, বাস, ঠিক আছে। এভাবে মানে তাড়াতাড়ি করতে পারবে আর কি। নেক্সট কোশ্চেনটা দেখো, তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। এবার দেখো, এবার 5 ডিজিটের এসছে, এতক্ষণ আমরা স্কয়ার রুট করেছি 4 ডিজিটের, এবার 5 ডিজিটের করেছে। 5 ডিজিটের কিভাবে করবে, 5 ডিজিটের বেশি তোমাদের পরীক্ষায় আসবেও না, ঠিক আছে। 5 ডিজিট দেখো এবার 1 8 7 6 9, আবার সেম ভাবে দেখো 9 কার 9 ইউনিট ডিজিট কখন কখন হয়, আইদার হয় 3 অর হয় 7, ঠিক আছে। আমি এটাকে কিভাবে ব্রেক করব, 3 আর এখানে 2, না এটা তো 5 ডিজিট, তো এটা দাঁড়াও একটু দাঁড়াও, 5 ডিজিট হলে 1 8 7 6 9, তো এখানে দুইটা এখানে তিনটা। এবার দেখো লাস্টে তো আমি জানি কি 3 হবে আইদার 7 হবে। এবার দেখো 187 কার স্কয়ারের আশেপাশে আসে, 187 কার স্কয়ারের আশেপাশে আসে দেখো 15 স্কয়ার কত 225, তাহলে বেশি হয়ে যাচ্ছে। 12 স্কয়ার কত 144, 13 স্কয়ার কত 169, 13 স্কয়ার হচ্ছে 169, 14 স্কয়ার কত 196, তাহলে এই দুইটার আশেপাশেই পড়ে এটা, ঠিক আছে। তো এই দুইটার আশেপাশেই তো পড়ে এই দুইটা। এবার দেখো 187 আছে, 187 এতে কম কত 169, 169 কার স্কয়ার 13 এর স্কয়ার, তাহলে আইদার 133 হবে অর 137 হবে, এই দুইটার থেকে একটা হবে। এবার দেখো ডিফারেন্স দেখবো এবার আমি, ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত আসছে 3 6 9, আর এখানে ডিফারেন্স কত আসছে 8 18, তাহলে এটার ডিফারেন্সটা কম, 9 ডিফারেন্সটা কম, তাহলে কোনটা হবে, দ্বিতীয়টা হবে 137 হবে, ঠিক আছে 137 হবে। তাহলে ক্রস চেকও করে নিতে পারো, ক্রস চেক আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি, ক্রস চেক করে আমাদের অঙ্কটা হয়েছে কিনা ক্রস চেক করে একটু দেখিয়ে দিই। 137 দেখো 7 7 যা কত 49 and 9 4 7 যা 21 24 25 7 1 যা 7 2 9 7 যা 21 and 1 2 9 to 11 and 1 in hand 1 যা 3 1 4 1 3 7 কত আসছে 9 6 10 7 8, ঠিক আছে আমার আমার আনসারটা ঠিক হয়েছে, ঠিক আছে। নেক্সট 0 0 1 1 হলে কি কি হয়, 1 ইউনিট ডিজিট থাকলে কি কি হয়, আইদার 1 হবে আইদার অর 9 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 630 কার কার মধ্যে আসে, এবার এটা বলতে পারবে তোমরা 630 কার কার মধ্যে আসে,
630 স্কোয়ারটা কার কার 630 নাম্বারটা কার কার স্কোয়ারের মধ্যে আসে। দেখো তোমরা এই জন্য আমি বলেছিলাম যে স্কোয়ার 50 অবধি কেন শিখতে, ঠিক আছে। এবার দেখো আমি কি জানি 25 স্কোয়ার কত 25, তাহলে 25 স্কোয়ার আর 26 স্কোয়ারের মধ্যেই আসবে এটা 676, এই দুইটার মধ্যেই আসছে, ঠিক আছে নি। দেখো তাহলে 630 থেকে ছোট কে, ছোট এটা, এটা ছোট তো, তাহলে 25 বসাবো এখানে 51, এখানেও 259, তাহলে এই দুইটার থেকে একটা হবে। এবার আমি ডিফারেন্স খুঁজি, এখানে 5 ডিফারেন্স, এখানে অনেক বেশি ডিফারেন্স 46 এর ডিফারেন্স, তাহলে যেটা ডিফারেন্স কম ওইটাই নেব, তাহলে উপরেরটা হবে আমার আনসার, ঠিক আছে। উপরেরটা আমার আনসার হয়, ঠিক আছে। এর জন্য আমি বলেছি স্কোয়ার গুলো তোমাদের বললাম শিখতে হবে, অ্যাটলিস্ট 50 অবধি শিখে রাখো, কাম অনেক কাজে আসবে, ঠিক আছে। ডেইলি সকালে উঠলে স্কোয়ার কিউব এগুলো পড়বে, ঠিক আছে। স্কোয়ার কিউব আর এগুলো একটু কয়েকদিন প্র্যাকটিস করলে এগুলো তোমরা দেখবে আরামসে পেরে নেবে, মানে একদম ইজি, কোনো কিছু ডিফিকাল্ট নেই। নেক্সট দেখি 4964 স্কোয়ার রুট। আচ্ছা এবার আবার আমরা দেখি 4 আসছে, লাস্টে 4 আসলে কি হবে, 2 স্কোয়ার 4 8 স্কোয়ার 64, তাহলে আইদার 2 হবে আর 8 হবে ইউনিট ডিজিট। আর 249, এবার দেখো 249 এর আশেপাশে স্কোয়ার গুলো কি কি আছে, 49 এর আশেপাশে স্কোয়ার কি কি আছে বলো। দেখো স্কোয়ার কত 15 স্কোয়ার লাগবে এখানে। দেখো আমি জানি 15 স্কোয়ার কত 225, আর 16 স্কোয়ার কত 256, তাহলে এই দুইটার মাঝেই তো 249, ঠিক আছে না। আচ্ছা তাহলে ছোট কোনটা, 249 থেকে ছোটকে 225, তাহলে আইদার 152 হবে অর 158 হবে। এবার ডিফারেন্স বের করো, ডিফারেন্স কত আসে দেখো, এখানে আসে 7, এখানে অনেক বেশি আসে, এখানে আসে 24, তাহলে আমি এটার মিনিমাম ডিফারেন্সটা নেব, তাহলে দ্বিতীয়টা মিনিমাম ডিফারেন্স, তাহলে এটাই হবে আমার আনসার, ঠিক আছে। এরপর এটা দেখো 70225, 70225 এর স্কয়ার রুট, ঠিক আছে। এবার দেখো লাস্টে 5 আছে, তাহলে লাস্টে 5 হলে 5ই হবে বাস। এবার দেখো 702 এর আশেপাশের স্কয়ার কি কি আছে, আমি জানি 26 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 676, আর 27 স্কয়ার কত 729, ঠিক আছে। আচ্ছা এই দুইটার মাঝেই তো এটা পড়ে, এই দুইটার মাঝে পড়ে, এটার থেকে ছোট কে, এটা ছোট, 265 হবে আমার কারেক্ট আনসার, বাস আমার আর কিছু করতেই হবে, 65 উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো এটার স্কয়ার যদি আমি বের করতে যাই 25, দেখো 265 বলেছে তো, 265 এর স্কয়ার বলেছে, আমি আগে কি করব 25 লিখে দেব। আচ্ছা এবার দেখো 26 আছে তো, এখানে 26 আছে, 26 এর পরের সংখ্যাটা কি 27, তাহলে আমি কি করব 27 আর 26 ইনটু করে দেব। দেখো 6 7 কত 42 এর 2 4, 6 দুগুণে 12 আর 4 16, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 207, দেখে এসছে নি। তাহলে এটা মনে রাখবে, এটা 5 দিয়ে মানে লাস্ট ডিজিট যদি 5 থাকে এটার মাল্টিপল কিভাবে করে ওইটার ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ক্লাস, স্কয়ার রুট কিউব রুট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনের বেলটা অন করে দেবে, ঠিক আছে। তো নেক্সট যেগুলো ক্লাস আসবে ওগুলো তোমরা দেখতে পারবে। নেক্সট ক্লাসে তোমরা আমাকে বলবে কোন টপিক তোমরা করতে চাও, ওই হিসাবে আমি নেব, তোমরা সাজেশন দেবে আমাকে কি কোন টপিকটা করালে ভালো হবে, ঠিক আছে। তো একটু ব্যাচের কথা ডিসকাস করে নিই। ব্যাচ কি কি আছে, এই যে একটা হচ্ছে আমাদের সিএইচএসএল একলব্য ব্যাচ, যেটা 1 মে থেকে শুরু হচ্ছে। পোস্ট আছে 3712, মানে প্রচুর পোস্ট, লাইভ ক্লাসেস হবে, স্টাডি নোটস থাকবে, মক টেস্ট থাকবে, হাইলি এক্সপিরিয়েন্স টিচার যারা সাবজেক্ট এক্সপার্ট, ঠিক আছে, সাবজেক্ট এক্সপার্ট দ্বারা পড়ানো হবে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, এখানে নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।